বাংলাদেশ উপদূতাবাসে অভিযানে তুলকালাম, শিয়ালদা থেকে মিছিল হিন্দু সংহতি সংগঠনের, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন শিয়ালদা থেকে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, আবারও পথে হিন্দু সংগঠন। একেবারেই আবারও ফের পথে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংহতি। এই মুহূর্তে তাদের মিছিল শিয়ালদা থেকে, তাদের গন্তব্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। দীপুদাস হত্যাকাণ্ড এবং এখনো পর্যন্ত বাংলাদেশে লাগাতার হিন্দুদের উপরে অত্যাচার, সেই অত্যাচার এখনো পর্যন্ত থামেনি। বাংলাদেশ সরকার তাদের যে উগ্র মনোভাব এবং মৌলবাদীদের আশকারা দেওয়া, এই সমস্ত ইস্যু নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরে আজকে ডেপুটেশন দিতে চাইছেন হিন্দু সংগতির তরফ থেকে। তুমি দেখতেই পাচ্ছ যে বিশাল মিছিল এই মুহূর্তে শিয়ালদা থেকে বেরিয়েছে। এই মিছিল বেরোনোর আগে কিন্তু আমরা দেখি যে ইউনুসের ছবিতে রীতিমতো জুতো পেটা করা হয় এবং তীব্র ক্ষোভ এই আন্দোলনকারীদের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। তুমি জানো আজকে শুভেন্দু অধিকারী বাংলাদেশ ডেপুটি হাই কমিশন যাবেন এবং তার সঙ্গে হিন্দু 5 জন সন্ত বা সাধু তারা থাকবেন তার সঙ্গে। সেই আন্দোলনে বা সেই অভিযানে যাতে শান্তিপূর্ণ হয় সেই আহ্বান শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ফের আরও একবার হিন্দুত্ববাদী সংগঠনগুলি তারা কিন্তু শহরে মিছিল করে তাদের লক্ষ্য গন্তব্য সেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং সেই দিকে তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে শিয়ালদা থেকে এজেসি বোস রোড হয়ে সরাসরি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরে তারা যেতে চাইছেন। কোনো জায়গায় পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো রকম অনুমতি তারা কিন্তু লিখিত অনুমতি নেননি। তাদের বক্তব্য কোনো জায়গায় যদি কোনো বাধা সৃষ্টি হয়, কোনো জায়গায় যদি বাধা আসে, সেই জায়গায় তারা রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাবেন। যে কোনো মূল্যেই হিন্দু সনাতনীদের উপরে এই আক্রমণ বন্ধ করতে হবে এবং সদর্থক ভূমিকা নিতে হবে, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে এই মিছিল শিয়ালদা থেকে এগিয়ে চলেছে। পায়েল, কমলাক্ষ, ঠিক এই জায়গা থেকেই পুলিশের তরফে কোনো রকমের অনুমতি নেননি এই সংগঠনের সদস্যরা। সেক্ষেত্রে আমরা এর আগেও তো দেখেছিলাম যে বাংলাদেশ উপদূতাবাসে বিক্ষোভ এবং মিছিল, এবং সেই মিছিলে কি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, এবং সেক্ষেত্রে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল সেই সময়। সেক্ষেত্রে তাদের মুক্তির দাবিরও আওয়াজ কি উঠছে? একেবারেই হিন্দু সনাতনীদের বাংলাদেশে অত্যাচার এবং তার প্রতিবাদ করলে উল্টে এ বাংলায় পুলিশের হাতে আক্রমণের শিকার হতে হচ্ছে এই সনাতনীদের, এবং তাদেরকে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে আটকানো হচ্ছে। এই অভিযোগও কিন্তু আজকে হিন্দু সংগতির তরফ থেকে করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন আন্দোলনকারীরা, একটু তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। একদিকে বাংলাদেশ, অন্যদিকে এই বাংলায় প্রতিবাদ করলেও পুলিশের জুলুম চলছে বলে আপনারা অভিযোগ করছেন। আজকে কি ডেপুটেশনে সেই বক্তব্যও থাকবে? নিশ্চয়ই 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 থাকবে। দেখুন, আমাদের ডেপুটেশনের অনেকগুলো দাবি, আর একটা বড় দাবি হচ্ছে যে কোরআন হাদিসকে অ্যামেন্ড করতে হবে। যে কোরআন হাদিস এই সমস্ত সোর্সের মূল। নজর রাখো কমলাক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।